আসসালামু আলাইকুম। ছলনাময়ী মিথ্যাবাদীর মধ্যে আমার মনে হয় বাবারাই সেরা। বাবার ওইভাবে কিছু খেতে মন চায় না কোনোদিন। বাবার ওরকম দামি কাপড়-চোপড় পরতেও মন চায় না। কবে কাপড়-চোপড় ইস্ত্রি করেছে? চারা নেই। বাবার জুতায় কালি করতে হয় না। বাবার অমন কোনো প্রেস্টিজ নেই যে প্রেস্টিজের কারণে টাকা লেগে যাবে। বাবা এমন নিজের আনন্দের জন্য সব বিসর্জন দিয়ে দেয়। বাবা শুধু ফ্যামিলির আনন্দের জন্য সারা জীবন চেষ্টা করে যান। তিনি হলেন একজন দায়িত্বশীল আদর্শ বাবা। এই বাবার পরিচয় কেউ দিতে চান, আবার এই বাবার পরিচয় দিতে গিয়ে কারো বিবেক কলেরা নেমে যায়। বাবার পরিচয় দিতে গিয়ে কোনো মানুষের, কোনো চেয়ারম্যান, কোনো নেতার বাবাকে কামলা বলে সম্বোধন করতে হয়। এই বাবার পরিচয় দিতে গিয়ে আবার কোনো ম্যাজিস্ট্রেটের, জজ সাহেবের, আমি দেখেছি অনেক আদর্শবান ছেলেও আছে। ওই যে প্রচন্ড গরমে গিয়েছিলাম এক আত্মীয় বাড়িতে, গিয়ে দেখি এক বৃদ্ধ বাবা, অথব্য বৃদ্ধ, যার বয়স ৬৮ ওভার করেছে। এই বৃদ্ধ বাবার পায়ে বুট, জুতা, মোজা, প্রচন্ড গরমের মধ্যে খুব সেজেগুজে কোট পরে গ্রাম দিয়ে হাঁটাহাঁটি করছে। জিজ্ঞেস করলাম, এ কে? এ পাগল তো, বুড় পাগল হয়ে গেছে। এত গরমের মধ্যে আমরা খালি গায়ে বাঁচতেছি না, আর সে জামা কাপড় কোট গায়ে দিয়ে একবারে ওই বুট, জুতা, মোজা পায়ে দিয়ে ঘুরতেছে। বলল, উনি সেই অভাবী বাবা, ওনার ছেলে জজ হয়েছে। জজ সাহেব বলে গেছেন পায়ে থেকে জুতা খুলতে না করেছেন নামাজের সময় ব্যতীত, মোজা খুলতে না করেছেন প্রয়োজন ছাড়া, একটা কাজ করতে না করেছেন। বলেছেন আমার বাবা সবসময় জুতা মোজা পায়ে দিয়ে কুট গায়ে দিয়ে ঘুরবে এলাকার মধ্যে, সেজন্য সম্মানী হয়। আমার বাবা বহু কষ্ট করেছে। এ হলো বাবা। আর বাবার পরিচয় করতে গিয়ে এ হলো ছেলে। বলবো না আদর্শবান ছেলে নেই, আছে, তবে গণনায় খুব কম। ভালো থাকুন সবাই।